সুপারনোভা পর্যবেক্ষণের ইতিহাস অত্যন্ত মজাদার এবং বিস্তৃত একটি বিষয়। এটি প্রাচীন সময় থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত বিস্তৃত। এখানে আমি একটি বিশদ রূপরেখা দেব এবং প্রতিটি বিভাগ সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করব যাতে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারে। আপনি প্রতিটি বিভাগকে আরও প্রসারিত করে 8000 শব্দে পৌঁছাতে পারে। রূপরেখা ১. ভূমিকা। সুপারনোভা কী এবং এর গুরুত্ব। ঐতিহাসিক পর্যবেক্ষণের সংক্ষিপ্ত পর্যালোচনা। লেখার কাঠামো। ২. প্রাচীন পর্যবেক্ষণ। প্রাচীন রেকর্ড এবং সাংস্কৃতিক প্রভাব। চীনা রেকর্ড সন ১৮৫। অন্যান্য প্রাচীন সংস্কৃতি। জ্যোতির্বিদ্যা জ্ঞান এবং যন্ত্রপাতি। ব্যাখ্যা এবং পুরাণ। ৩. মধ্যযুগীয় পর্যবেক্ষণ। মধ্যযুগ এবং জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ। সন ১০০৬। বৈশ্বিক পর্যবেক্ষণ এবং প্রভাব। সন ১০৫৪। খ্রিজাব নিহারিকার সৃষ্টি। ইসলামিক জ্যোতির্বিদ এবং তাদের অবদান। ইউরোপীয় রেকর্ড এবং বৃত্তান্ত। ৪. রেনেসা থেকে আধুনিক সময় পর্যন্ত। রেনেসার পুনর্জাগরণে জ্যোতির্বিজ্ঞান। টাইচো ব্রাহে এবং সন ১৫৭২। জোহানেস কেপলার এবং সন ১৬০৪। টেলিস্কোপিক প্রযুক্তির অগ্রগতি। বৈজ্ঞানিক চিন্তায় প্রভাব। ৫. আধুনিক পর্যবেক্ষণ ১৯ শতক থেকে প্রারম্ভিক ২০ শতক পর্যন্ত। প্রযুক্তিগত অগ্রগতি এবং আবিষ্কার। অন্যান্য গ্যালাক্সিতে প্রথম পর্যবেক্ষণ স অ্যান্ড্রোমডে। সুপারনোভার শ্রেণীবিভাগ। প্রাথমিক তত্ত্ব এবং মডেল। ৬. ২০ শতকের শেষের দিকের উন্নয়ন। আবিষ্কার এবং পর্যবেক্ষণ কৌশল। SN 1987A। তাত্ত্বিক মডেলের বিবর্তন। মহাবিশ্ব বোঝার ক্ষেত্রে সুপারনোভার ভূমিকা। ৭. সমসাময়িক পর্যবেক্ষণ এবং গবেষণা। মহাকাশ ভিত্তিক মানমন্দির হাবল, চন্দ্রা ইত্যাদি। গ্রাউন্ড বেসড টেলিস্কোপ, ভেরি লার্জ টেলিস্কোপ ইত্যাদি। সুপারনোভা সার্ভে এবং ক্যাটালগ। মহাবিশ্ববিদ্যা এবং অন্ধকার শক্তির গবেষণায় অবদান। ৮. উল্লেখযোগ্য সুপারনোভা অধ্যয়নের কেস স্টাডি। প্রধান সুপারনোভাগুলির বিস্তারিত বিশ্লেষণ। SN 185, SN 1006, SN 1054, SN 1572, SN 1604, SN 1987A। পর্যবেক্ষণ ডেটা এবং বৈজ্ঞানিক প্রভাব। ৯. প্রযুক্তিগত এবং পদ্ধতিগত অগ্রগতি। শনাক্তকরণ কৌশলের অগ্রগতি। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং এর ভূমিকা। ভবিষ্যতের সম্ভাবনা এবং মিশন। ১০ উপসংহার। ঐতিহাসিক অগ্রগতির সারসংক্ষেপ। সুপারনোভা পর্যবেক্ষণের ভবিষ্যৎ। জ্যোতির্বিজ্ঞান এবং মহাবিশ্ববিদ্যায় ব্যাপক প্রভাব। বিস্তারিত ব্যাখ্যা। ১. সুপারনোভা হল মহাবিশ্বের সবচেয়ে চমকপ্রদ ঘটনাগুলির মধ্যে একটি, যা নক্ষত্রের বিস্ফোরক মৃত্যুর নির্দেশ। এই ঘটনাগুলির ফলে তারকাদের বিবর্তন, নিউক্লিওসিনথেসিস এবং গ্যালাক্সির গতিবিদ্যা বোঝা যায়। সুপারনোভা পর্যবেক্ষণের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত, যা মহাজাগতিক বোঝার ক্রমবর্ধমান উন্নতির প্রতিফলন করে। ২. প্রাচীন পর্যবেক্ষণ। প্রাচীন রেকর্ড এবং সাংস্কৃতিক প্রভাব। প্রাচীন চীনা জ্যোতির্বিজ্ঞানীরা ১৮৫ খ্রিস্টাব্দে সুপারনোভা পর্যবেক্ষণ করেছিলেন, যা সন ১৮৫ নামে পরিচিত। এই ঘটনা বুক অব লেটার হ্যান্ড গ্রন্থে বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয়েছিল, যেখানে একটি অতিথি তারকা বর্ণিত হয়েছে যা কয়েক মাস ধরে উজ্জ্বল ছিল। এই ধরনের রেকর্ডগুলি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য প্রদান করে, যা প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এবং পদ্ধতিগুলি বোঝার সুযোগ দেয়। অন্যান্য প্রাচীন সংস্কৃতিগুলিও আকাশের ঘটনাগুলি লিপিবদ্ধ করেছিল, যদিও ব্যাখ্যাগুলি ভিন্ন ছিল। এই পর্যবেক্ষণগুলি প্রায়শই পুরাণ এবং ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত ছিল, যা সেই সময়ের সাংস্কৃতিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে। জ্যোতির্বিদ্যা জ্ঞান এবং যন্ত্রপাতি। প্রাচীন সভ্যতাগুলি বিভিন্ন স্তরের জ্যোতির্বিদ্যা জ্ঞান ধারণ করত, প্রায়শই খালি চোখে পর্যবেক্ষণ এবং সরল যন্ত্রপাতির উপর নির্ভর করত, যেমন আর্মিলারি গোলক এবং অ্যাস্ট্রোল্যাব। এই যন্ত্রগুলি প্রধানত নাক্ষত্রিক বস্তুগুলি ট্র্যাক করার জন্য ব্যবহৃত হতো এবং যদিও সীমিত, তারা উল্লেখযোগ্য আবিষ্কার এবং সঠিক রেকর্ড রক্ষণাবেক্ষণের সুযোগ দিয়েছে। ব্যাখ্যা এবং পুরাণ। সুপারনোভাগুলিকে প্রায়শই পুরাণ এবং ধর্মের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হতো। চীনে অতিথি তারকা গুলি সাধারণত বিশেষ ঘটনা বা অমঙ্গলের পূর্বাভাস হিসেবে বিবেচিত হত। অনুরূপভাবে অন্যান্য সংস্কৃতিগুলি এই মহাজাগতিক ঘটনাগুলিকে আধ্যাত্মিক বা ভবিষ্যদ্বাণীমূলক গুরুত্ব প্রদান করত, যা জ্যোতির্বিদ্যা এবং সাংস্কৃতিক বিশ্বাস ব্যবস্থার আন্তঃসম্পর্ককে প্রদর্শন করে। ৩. মধ্যযুগীয় পর্যবেক্ষণ। মধ্যযুগ এবং জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ। মধ্যযুগে সুপারনোভাগুলি এখনও রেকর্ড করা হচ্ছিল,
যদিও আরও জোর দেওয়া হচ্ছিল জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যা। এই সময়ের উল্লেখযোগ্য সুপারনোভাগুলির মধ্যে সন 1006 এবং সন 1054 অন্তর্ভুক্ত, যা চীনা, জাপানি এবং ইসলামিক বিশ্বে ব্যাপকভাবে লিপিবদ্ধ হয়েছে। সন 1006 বৈশ্বিক পর্যবেক্ষণ এবং প্রভাব। সন 1006 খ্রিস্টাব্দে পর্যবেক্ষণ করা হয়েছিল। এটি ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল সুপারনোভা ছিল। চীনা জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে শুক্র গ্রহের চেয়ে অনেক বেশি উজ্জ্বল বলে বর্ণনা করেছিলেন, যখন মিশর, ইরাক এবং ইতালির পর্যবেক্ষকরাও এই ঘটনাটি লিপিবদ্ধ করেছিলেন। এই সুপারনোভার উজ্জ্বলতা এবং দৃশ্যমানতা গভীর প্রভাব ফেলেছিল, বৈজ্ঞানিক এবং জ্যোতিষশাস্ত্রীয় চিন্তাকে প্রভাবিত করেছে। সন 1054 ক্রজাব নিহারিকার সৃষ্টি। সন 1054 একটি সুপারনোভা সৃষ্টি করেছিল, যা ক্র্যাব নিহারিকা নামে পরিচিত। এই ঘটনা চীনা এবং জাপানি জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম রেকর্ড করেছিলেন। এটি আধুনিক জ্যোতির্বিদ্যার গবেষণার জন্য অন্যতম সেরা অধ্যয়নকৃত সুপারনোভা। ইসলামিক জ্যোতির্বিদ এবং তাদের অবদান। ইসলামিক জ্যোতির্বিদরা সুপারনোভাগুলির প্রামাণ্য এবং বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইবনে সিনা, অ্যাভিসেনা এবং আল-বিরুনির মতো পণ্ডিতরা বিশদ পর্যবেক্ষণ রেকর্ড করেছিলেন, যা পরবর্তীতে রেনেসাঁ সময়কালে ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানকে প্রভাবিত করেছে। ইউরোপীয় রেকর্ড এবং বৃত্তান্ত। ইউরোপে সুপারনোভাগুলি প্রায়শই ভিক